মানে বিরোধী দলীয় নেতা কয়েকটা স্পেসিফিক প্রস্তাব দিয়েছেন, যারা বিদেশে মৃত্যুবরণ করে প্রবাসীদের মধ্যে তাদের লাশ যেন একদিনও সেখানে বেশি অবস্থান না করে। বাংলাদেশের দূতাবাসসমূহ যাতে তড়িৎ গতিতে সেই ব্যবস্থাটা গ্রহণ করে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা একদম স্ট্যান্ডিং অর্ডার দেয়া আছে এবং আমাদের নজরে যখন আসে, পত্রিকান্তর অথবা অন্য কোনোভাবে আসে, আমরা সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা অ্যাড্রেস করি। কিছুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেরকম একটি লাশ গ্রহণ করতে এখানে এয়ারপোর্টে এসেছেন, এটা জাতীয়ভাবে সংবাদে দেখা গেছে। যে কোনো বিদেশি এই যে লিবিয়া এবং লিবিয়া হয়ে ইটালি যাওয়ার যে প্রবণতা লক্ষ্য করা গেছে, আমাদের কিছু কিছু দালালের খপ্পরে পড়ে কিছু কিছু ভাইয়েরা এই ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে তারা খুব একটা বলতে গেলে যে অমানসিক বা মানবেতরভাবে তারা বুটের মধ্যে থেকে খুব তারা মৃত্যুর শিকার হয়, মৃত্যুবরণ করেন, যেটা বর্ণনা করার মতো না ভাষায়। সেগুলো হয়েছে এবং এর সাথে একটা চক্র জড়িত। আমার এলাকাতেও এরকম দু একটা ঘটনা উন্মোচিত হয়েছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায়। এখনও একজন আসতে পারেনি। মাননীয় স্পিকার, এগুলো বন্ধ করার জন্য এখানে আমাদের সমন্বিতভাবে চেষ্টা করতে হবে। বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই কারণে। প্রবাসে যারা দক্ষ জনশক্তি রপ্তানির কথা বলছেন, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই, যেহেতু এটা আমাদের নির্বাচনী ইশতেহার এবং 31 দফাতেও আমরা এটা অ্যাড্রেস করেছি, যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করব এবং সেটা আমরা গ্রহণ করেছি, ইতিমধ্যে ইনিশিয়েট করেছি, যে শিক্ষা ব্যবস্থা বেকারের জন্ম দেবে না। আমরা বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিক্ষা গ্রহণ করার জন্য কম্পালসারি করছি মাধ্যমিক পর্যায় পর্যন্ত। তারপরে কারিগরি শিক্ষা গ্রহণের জন্য আমরা ইন্টারমিডিয়েটের পর থেকে আমরা এটাও সুযোগ বেশি করে সৃষ্টি করব, যাতে সবাই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তাগিদ অনুভব না করে। এখন আমাদের দেশে একটা প্রবণতা আছে, মাননীয় স্পিকার, সবাই ডিগ্রি পাস হবে, মাস্টার ডিগ্রি পাস হবে, তারপরে হয়তো বেকার হয়ে যায়। কিন্তু বিদেশে এরকম নয়, অনেক দেশে এরকম নয়। দেখা যায় ইন্টারমিডিয়েটের পরে যারা শুধু টিচিং প্রফেশনে যাবে, রিসার্চ করবে, উচ্চশিক্ষা শুধু মাস্টার্স এবং এমফিল এবং পিএইচডি ডিগ্রি তারাই নেয়। তা আমরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যতই বাড়াই না কেন, সব ইন্টারমিডিয়েট পাস যারা করে তাদেরকে যদি শুধু বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করি গ্র্যাজুয়েশনের জন্য এবং বেকার হওয়ার জন্য, সেটা আমাদের জন্য ভালো হবে না। সেজন্য আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থার, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। সেজন্য আমরা তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়ায় অংশগ্রহণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আরেকটি ভোকেশনাল ট্রেড, যেটা সে পছন্দ করবে সেরকম ট্রেড চয়েস করে সেই শিক্ষার্থীকে ভোকেশনাল ট্রেনিং প্রথম থেকে আমরা দেয়া শুরু করব, একটা পর্যায় পর্যন্ত, মাধ্যমিক শিক্ষার একটা পর্যায় থেকে। এভাবে আমরা দক্ষ জনশক্তি সৃজন করে সারা বাংলাদেশের, এখন 18 কোটি বলি বা 20 কোটি মানুষ বলি, যেহেতু সেন্সাসটা পরে আর হয় নাই, সকল মানুষের দুই হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে পারবো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন। বিরোধী নেতা তালি দিতে চেয়েছিলেন, অবশ্য পরে দেয়নি। It's a